মন্দিরের বাইরে ঝাড়ু দেওয়া সে সরল ভক্ত হঠাৎ দেখলেন স্বয়ং ঠাকুরজি শ্রীকৃষ্ণ গিরিরাজ্যের পাদদেশে এসে দাঁড়িয়েছেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কারণ এ তো সেই একই রূপ যার তিনি প্রতিদিন ধ্যান করতেন। ঠিক তখনই ঠাকুরজি লীলা করে উচ্চস্বরে বলতে লাগলেন, অরে তাড়াতাড়ি এসো, আমার পায়ে কাঁটা ফুটেছে, খুব ব্যথা করছে। ভক্ত যখন দেখলেন যে প্রভু খুঁড়িয়ে হাঁটছেন এবং যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তখন তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু তিনি ভয়ে ও সংকোচে বললেন, প্রভু, আমি তো মন্দিরের বাইরে থাকা এক তুচ্ছ মানুষ, গোসাইজির ভয়ে আমি আপনার কাছে আসতে পারি না। তখন ঠাকুরজি স্নেহভরে তাকে অভয় দিয়ে বললেন, আমি নিয়মের বন্ধনে আবদ্ধ নই, তুমি ভয় করো না, আমার কাছে চলে এসো। ভক্ত যখন প্রভুর কাছে পৌঁছালেন, তখন তার চোখ জলে ভরে উঠল। ঠাকুরজি নিজের কোমল চরণ সেই ভক্তের কোলে তুলে দিলেন। ভক্ত কাঁটা খুঁজতে লাগলেন, কিন্তু হাতে করে তা বের করতে পারলেন না। তখন ঠাকুরজি নিজেই বললেন, তুমি তোমার মুখ দিয়ে কাঁটাটি বের করো। অপরিসীম প্রেম ও ভক্তিভাবে ভরে উঠে সেই ভক্ত নিজের মুখ দিয়ে প্রভুর পায়ের কাঁটা বের করলেন। এই ছিল শুধু একটি কাঁটা তোলার ঘটনা নয়, এই ছিল ভগবানের পক্ষ থেকে তার অনন্য ভক্তের প্রতি অসীম কৃপা ও ভালোবাসার প্রকাশ। এরপর ঠাকুরজি ভক্তকে বলেন যে তাকে নিজের কাঁধে বসিয়ে গোবিন্দ দাসজির কুটিয়ায় নিয়ে যেতে। ভক্ত ঠাকুরজির কথা ফেলতে পারে না, তিনি ঠাকুরজিকে তার কাঁধে চড়িয়ে নিয়ে যান। ভক্ত কাঁদতে কাঁদতে বলে, যদি গোবিন্দ দাসজি জানতে পারেন যে আমি আপনাকে স্পর্শ করেছি, তাহলে তিনি আমাকে খুব বকবেন। প্রভু, আপনি এখান থেকে হেঁটেই চলে যান। ভক্তের এই সরলতা ও ভয় দেখি ঠাকুরজি স্নেহভরে বলেন, তুই এখানেই দাঁড়িয়ে থাক, কেউ যেন জানতে না পারে যে আমরা একসাথে এসেছি বা আমি এমন কোনো লীলা করেছি। আমি তোর জন্য ডালবাটি নিয়ে আসছি। চতুর্থ পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন।